নমস্কার, এএস ব্লগ 002 নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য প্রচণ্ড ইচ্ছে করছিল কি একটু কিছু খেতে। তো সেই জন্য সন্ধ্যা সন্ধ্যা বসে পড়েছি নারকেল কোড়াতে। আর আমি ঠিক সেভাবে নারকেল কোড়াতে পারি না, তো তাও চেষ্টা করেছি, কারণ চেষ্টা করলে সব কাজই করা সম্ভব। তো আস্তে আস্তে নারকেলটা কোড়ানোও হয়ে গেছে, আর এদিকে আমি নারকেলটাকে ভেজে নিচ্ছি। ভেজে নারকেলের পুর করব। তো কি করছি কমেন্ট করে জানাও তো, কেউ যদি জানতে পারো। আর ঠান্ডাটা তো ভালোই পড়েছে, সেই জন্য একটু শীতের সন্ধ্যাতে একটু খাওয়া দাওয়া না হলে ঠিক জমে না। তো এদিকে নারকেলটা অনেকক্ষণ ভাজা হয়েছে, তারপর একটু পরিমাণ মতো আমি চিনিটা দিয়ে দিলাম। তো আর এই জিনিসটা আমি কিন্তু প্রথমবার নিজে হাতে বানাচ্ছি, কারো হেল্প ছাড়াই। এর আগে কোনোদিনও একা একা বানাইনি। তো চলো দেখি কেমন করে বানাই আর কেমন হয় খেতে। আর তোমাদের কাদের কাদের এই জিনিসটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যখন জিনিসটা জানতে পারবে। তো এইভাবে আমি আস্তে আস্তে দেখো আমার নারকেলের পুরটা করা পুরো কমপ্লিট, লাল লাল করে হয়েছিল। আর পুরের মিষ্টিটাও ঠিকঠাকই ছিল। আমি হয়তো ভেবেছিলাম প্রচণ্ড মিষ্টি হয়ে যাবে, কিন্তু তা নয়, হালকা হালকাই হয়েছিল। পুরোটাও প্রায় কমপ্লিট, এবারে এক সাইডে সরিয়ে রাখতে হবে। আর একটু জলটা আছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি কীভাবে লাল লাল করে ভেজেছি। পুরটা খুব সুন্দর ভাজাও হয়েছিল, পরে কিন্তু নাড়ু করার মতোই হয়েছিল। তো এই দিকে দেখতেই পাচ্ছ একটা ব্যাটার গুলেছি, ব্যাটারটা হলো ময়দার। তো আশা করি তোমরা বুঝতেই পেরেছো আমি কিসের কথা বলতে চলেছি। একদম ঠিক ধরেছো, আমি করছি আজকে পাটিসাপটা পিঠা। প্রচণ্ড খেতে ইচ্ছা করছিল। তারপর এদিকে আমি একটুখানি ননস্টিকের তাওয়াটাতে তেল হালকা করে প্রথমটাতে দিয়ে দিলাম, কারণ প্রথমটাতেই একটুখানি সমস্যা হয়, তারপরে খুব সুন্দর উঠে যায়। কিন্তু দেখলাম কোনো সমস্যাই হয়নি, এত সুন্দরভাবে উঠছিল। তো প্রথমটাতে একটুখানি যা তেল দিয়েছিলাম, তারপরে জানো তো তেলটাও দেওয়ার প্রয়োজন হয়নি, যতটুকুন ভাজার সময় যা লেগেছিল আপনা আপনি উঠে আসছিলো, এত সুন্দর হচ্ছিল পিঠাগুলো। আর আমি কারো সাহায্য ছাড়াই করেছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর, একটুখানি খুন্তিতে করে তুললেই উঠে যাচ্ছে। তো মা করে অন্য প্রসেসে, মানে আমার শাশুড়ি মা, আর আমার মা ঠিক এইভাবেই করে, একবারে তাওয়াতেই ময়দার ব্যাটারটা দিয়ে গোলভাবে ঘুরিয়ে পুরটা দিয়ে দু সাইড মানে চারদিকটা মুড়ে দিয়ে হালকা করে তেল দিয়ে ভেজে একবারে তুলে নেয়। তো আমার কাছে এই প্রসেসটাই বেটার মনে হলো, তাড়াতাড়িও হয়। আর আমার শাশুড়ি মা যেভাবে করে সেভাবে করতে গেলে অনেকটা সময়ও লাগে, আর একজন করে দিলে সেটা বেটার হয়। একার পক্ষে করাটা সমস্যা, আর সেটাতে তেলটা অনেকটা পরিমাণে লেগে যায়। আর সত্যি কথা বলতে আমি ভাবতেই পারিনি এতটা কম তেলে আমি করতে পারবো। একদম আমার তেল খরচ হয়নি। তোমরা দেখতে পাচ্ছ আমার ডিব্বাটা একদম তেলের ডিব্বাটা ভর্তি। জাস্ট একটুখানি খরচা হয়েছিল। এইভাবেই কিন্তু আমি করেছি। আর খেতে দুর্দান্ত হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর দেখতেই পাচ্ছ তেলও খুব বেশি দিতে হয়নি, ঠিক এভাবেই না উঠে উঠে চলে আসছিলো, যেন মনে হচ্ছিল যে তেল দেওয়ার দরকারই নেই, এমনিই মনে হয় ধীরে চলে আসবে। কিন্তু সম্পূর্ণ যদি বিনা তেলে করে সেও আবার টেস্ট হবে না, যেহেতু ভালো মন্দ জিনিস, তো একটু তো তেল লাগবেই। আর যে কোনো ভালো মন্দ জিনিস বলো যাই বলো, এই ভাজাভুজি জিনিস একটু তেল ছাড়া ঠিক ভাজাভুজিটা ঠিক মানায় না। আর তোমরা কে কে আমার মতো এই ধরনের পাটিসাপটা বলো আর আরও আদার্স পিঠা করতে পারো, আর কে কী ধরনের করতে পারো আমাকে কমেন্ট করে জানিও। তাদের প্রসেসটাও জানিও, আমি ঠিক তাহলে পরের বারে সেটা করার চেষ্টা করব। এইদিকে দেখো ব্যাটারটা দিয়ে আমি একটা তালপাতা দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে নিলাম, কারণ চামচে করে না এত বড় হয় না, ছোট্ট ছোট্ট হচ্ছে। আর ছোটো ছোটো হলে না মানে যে তোমার রুটির মতো যে সাইজটা ওটা একটু মোটা হয়ে যাচ্ছে, আর মোটা হলে খেতে ভালো লাগবে না। যত পাতলা হবে খেতে কিন্তু তত ভালো লাগবে, আর ভাজাটাও খুব সুন্দর হবে। আর তোমরা তোমাদের যদি আমার ঠিক এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা করে লাইক করে যেও, কমেন্ট করো এবং শেয়ার করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করো। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল বাটনে ক্লিক করে রাখবে পরবর্তী সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখছি তোমরা আমাকে খুব ভালোবাসা দিচ্ছ, আর খুবই ভালো লাগছে। তো এইভাবে আমি একটা একটা করে প্রায় আমার শেষের পথে, অনেকটাই হয়ে এসেছে, হয়েছিল অনেকগুলোই হয়েছিল। অনেকগুলো বলতে আমরা ওই দুটো তিনটে করে খেয়েছি, আবার পরের দিন সকালবেলা রাখবো বাসি খাবার জন্য। আর পিঠে বলো, পিঠে পুলি একটু বাসি খেতে বেশি যেন টেস্ট মনে হয়, ভালো লাগে খেতে আর কি। আর একদিনে তো আর অত খেতে পারবো না। আর শীতকালে খেতে তো আরোই ভালো। শীতকালে সব খাবারটাই খেতে ভালো, সে যেই হোক না কেন, পিঠে বলো মাংস বলো সবটাই শীতকালে খেতে সব থেকে ভালো। এই দেখো এইভাবে একটার পর একটা এত সুন্দরভাবে উঠে আসছিল না। আর আমি ভিডিওটা এডিট করছি, আমার জিভ থেকে জল চলে আসছে, দারুণ হয়েছিল সেদিনকার পিঠেটা।
এই দেখো এরকম করে কিন্তু আমি হালকা, হালকা লাল, লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি কিন্তু ভাজিনি। তো চলো আমার সব করা কমপ্লিট। মানে ১ ঘন্টার মধ্যে সবগুলো করা হয়ে গেছে। এবার আমি খাচ্ছি। চলো তোমাদেরকে খেয়ে রিভিউটা দিচ্ছি কেমন। দারুণ হয়েছে। দেখতে পাচ্ছ আমার মুখের এক্সপ্রেশনটা? তো চলো আজকের মতো এতটাই। অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করো। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।